প্রথমে যেদিকে চোখ রাখবো রবীন্দ্রনাথ এবং মমতাকে একই বন্ধনীতে রাখলেন ফিরহাদ হাকিম। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় পথে নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং আজ বাংলা ভাষা নিয়ে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ভাষা বাংলাদেশি ভাষা নয়, বাংলা ভাষা। আমরা ভারতের অবিচ্ছিন্ন অংশ। মানুষ ভয় পাচ্ছে, আমাদের অপমান করা হচ্ছে। কি বলছেন ফিরহাদ হাকিম, শুনবো। একবার আমাদের বাংলাকে ভাগ করার যে পরিকল্পনা ব্রিটিশ করেছিল, তার বিরুদ্ধে রকি বন্ধনের দিন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নেমেছিলেন। নেবে রাস্তায় বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। আজকে আবার আমাদের বাংলা ভাষার উপরে সন্ত্রাস আসছে। বাঙালির অস্তিত্বকে নষ্ট করার একটা চেষ্টা হচ্ছে। আমাদের ভাষা বাংলাদেশি ভাষা নয়, আমরা ভারতের একটা অবিচ্ছিন্ন অঙ্গ এবং এই ভাষা ভারতের কনস্টিটিউশনে স্বীকৃতি দিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি গর্জে উঠেছেন এর প্রতিবাদে। সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের যত বাঙালি সবাইকে এর প্রতিবাদ করতে হবে যে আমাদের ভাষাকে অপমান করা চলবে না, আমাদের বাংলার মানুষের উপর অত্যাচার চলবে না। আমরা যারা বাংলায় থাকি আমরা সবাই বাঙালি। দাশগুপ্ত, পৃথা রীতিমতো বঙ্গভঙ্গের সময় সময় বর্তমান সময় তুলনা টেনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথকে একই বন্ধনীতে রাখলেন ফিরহাদ। ফিরহাদ হাকিম তিনি যেটা জানিয়েছেন যে বাংলা ভাষা, যে ভাষা সন্ত্রাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন, ঠিক একইভাবে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় পথে নেমেছিলেন। আমি তোমার কাছে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ বাবু, এনকেটিভি বাংলায় পর্দায় আপনাকে স্বাগত। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথকে একই বন্ধনীতে রাখলেন ফিরহাদ, কি বলবেন? দেখুন, যে দেবতা যে ফুলে তুষ্ট হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এতদিন ধরে যারা ঘর করছে, ওনার সাথে যারা এত বছর ধরে রাজনীতি করছে, তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বলে একটু মেগালোম্যানিয়াক টাইপের রয়েছেন। উনি একটু নিজেকে মহান ভাবতে ভালোবাসেন, আর এই সমস্ত কথা শুনে উনি তোষামতকারীদের উপর, স্থাবকদের উপর খুশি হন। এর আগে আমরা দেখেছি, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি উনি তো নিজেই নিজেকে রবীন্দ্রনাথ মনে করেন। রবীন্দ্রনাথ বিশ্বভারতী বানিয়েছিলেন, তো উনি ঠিক করলেন কার্তিক পাশে একটা বিশ্ব বাংলা ইউনিভার্সিটি বানাবেন। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন, তো উনি ঠিক করলেন উনি একটা কথাঞ্জলি লিখবেন। মানে নানা রকম ভাবে নিজেকে রবীন্দ্রনাথ ভাবতে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন। আর যেহেতু ওনার আশপাশের স্থাবকেরা, ওনার চামচারা ওনার এই মানসিকতাটা জানে, সুতরাং ওরা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি রাখতে পারলে ওদের চুরি করে সম্পত্তি বানাতে সুবিধা হবে, সুতরাং তারা এরকম ভাবে স্থাবকতা করে যাচ্ছে। কয়েকদিন আগে দেখলাম ওদের এক এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে তুলনা করছে, এখন আবার কে রবীন্দ্রনাথের সাথে তুলনা করছে। এবারে আমরা তো স্বাধীনতা দিবসের দিন দেখি তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় 15ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় কাটা উঠ ঝুলিয়ে রাখে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কাছে নেতাজি আর গান্ধীজির ছবি রেখে তাদের মালা দেয়। সুতরাং এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রুচি। কিন্তু ওদেরকে দেখে, এইগুলোকে দেখে এবার বাংলার মানুষকে ঠিক করতে হবে, ওদের এই নোংরামিকে আর কতদিন আমরা প্রশ্রয় দেবো, এগুলো থেকে চোখ বুজে থাকবো, মুখ ফিরিয়ে থাকবো এবং এগুলোকে আমরা সহ্য করবো। আমাদেরকে এবার সিদ্ধান্ত নিতে হবে। একেবারেই ধন্যবাদ শতরূপ বাবু। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। আমি আবারও ফিরবো পৃথার কাছে। পৃথা, যেমনটা জানাচ্ছিলেন। দেখো, আমি যেমনটা বলছিলাম যে আজকে ফিরহাদ হাকিম, কলকাতার মহানাগরিক, তিনি যেটা জানান যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর পথে নেমেছিলেন এবং সেক্ষেত্রে তিনি উক্তি দেন যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। ফলত সেইটা টেনেই তিনি বলেন যে আজকে যেভাবে ভাষা সন্ত্রাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন, আজকে তার মন অত্যন্ত ভারাক্রান্ত। তার কারণ আজকে 22শে শ্রাবণ, এবং সেই 22শে শ্রাবণের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি জানান যে একদিকে যেরকম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কবিগুরু রবীন্দ্রনাথ তিনি পথে নেমেছিলেন, আজকে বাংলা ভাষা নিয়ে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এটাও বলেন যে এই ভাষা, এই বাংলা ভাষা, সেটা বাংলাদেশি ভাষা নয়, সেটি আমাদেরই বাংলা ভাষা, এবং সবথেকে বড় বিষয় যে আমরা ভারতের অবিচ্ছিন্ন অংশ। এবং শুধু তাই নয়, তিনি তার সঙ্গে এটাও জানান যে সাধারণ মানুষ ভয় পাচ্ছেন, তার কারণ বাংলা বললেই
তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এমনটা তিনি অভিযোগ করে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের অপমান করা হচ্ছে। ফলত সবটা মিলিয়ে আজকের এই যে প্রসঙ্গ সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বারে বারেই বলেছেন যে এই যে ভাষা সন্ত্রাস, বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পথে নেমেছেন তাতে প্রত্যেক বাঙালির পথে নামা পিতা, দরকার। আমি তোমার কাছে আসবো। আমরা যোগাযোগ করেছি, কংগ্রেস নেতা সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, এনকেটিভি বাংলার পর্দায় স্বাগত আপনাকে। কার্যত বর্তমান সময়কে বঙ্গভঙ্গের সময়ের সঙ্গে তুলনা টেনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথকে একই বন্ধনীতে রাখলেন ফিরহাদ হাকিম, কি বলবেন? স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কথাঞ্জলি লিখেছেন, তাই উনি গীতাঞ্জলির সাথে কথাঞ্জলিটাকে গুলিয়ে ফেলেছেন আর কি। তো এই রাজ্যে রামমোহন যদি বিধানসভায় সতীদাহ বিল আনতে পারে, 1500 কেজির যদি বাচ্চা হয়, আর যদি বিষ্ণু মাতা হয়, তাহলে মহানাগরিক এই কথা তো বলবেনই। যেরকম গাছ তেমন তার ফল, তো ফলে অসুবিধা তো কিছু নেই। মনের মাধুরী মিশিয়ে এইসব করে একটু খুশি করতে চাইছেন নেত্রীকে, হয়তো একটু বেকায়দা আছেন। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলে এই উলট পুরাণ গাইতে হবে, হাসির খোরাক তৈরি করতে হবে, বাংলার মান নামাতে হবে, তবেই তো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা যাবে। রবীন্দ্রনাথ আর সঙ্গে যেরকম নেতা সেরকম তার লোক, তাই আলোচনা করছেন এইসব। ইতিহাস ভূগোল জ্ঞান কিছুই নেই। বাংলার মহানাগরিক এই তার চেয়ারটার সম্মানটুকু দেওয়ার মতো যে যোগ্যতা থাকা উচিত, আমার মনে হয় সেটুকু হারিয়ে ফেলেছেন। ভুলভাল বকছেন এখন। একেবারে ধন্যবাদ সৌম্যবাবু। আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথকে একই বন্ধনীতে রাখলেন ফিরহাদ হাকিম, কি বলবেন? দেখুন, এর আগে কেউ ওর মধ্যে প্রাণের ঠাকুর রামকৃষ্ণকে দেখেছেন, ওনার মধ্যে কেউ সারদা মাকে দেখেছেন। হ্যাঁ, এতদিন বাদে অন্তত কেউ তো রবীন্দ্রনাথকে দেখলেন। ভাষা আন্দোলন, ভাষা যে বলছে সে বলে, যে বলছে যে মমতা আর রবীন্দ্রনাথ এক, মানে তেল এত মারছে না মমতাদি, ওই জন্য হরকে হরকে পড়ে যায় মাঝে মাঝে পায়ে চোট লাগে, মাথায় চোট লাগে, এত তেল মারে না, তার জন্য পড়ে যায়। যে ভাষা নিয়ে তেল মারছে তার মুখের ভাষা কদিন আগে শুনেছেন? যে অর্ধেক ভারত পশ্চিমবঙ্গের মানুষ উর্দুতে কথা বলবে ইনশাআল্লাহ। আজকে গতকাল তার দলের নেতাদের ভাষা নিশ্চয়ই শুনেছেন, দেখাননি কিন্তু আপনারা, আমার ধারণা আপনারা দেখাননি। 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিভাবে বলছে খতম কর দেগা, মহিলাদের উদ্দেশ্যে বলছে কুতিয়া, এই ভাষা। আর মমতার মুখের ভাষা। যদি আজকে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মাতেন, থাকতেন, দেখতেন এই জিনিস, উনি আরেকবার মৃত্যুবরণ করতেন। উনি গীতাঞ্জলি আর কোথায় কথাঞ্জলি, মানে সুভাষ বোস আর তক্তা বোস, চাঁদ আর কি বললাম, যেটা হয় সেটা বললাম না, মুখে দুটোকে এক করার চেষ্টা। আর কত নির্লজ্জতার পথে নামবে, আর কত 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 বাড়িতে তো ছেলে মেয়ে বউ মেয়ে আছে,